সারা বিশ্বের মধ্যে 200 কোটির উপরে মুসলমান, কিন্তু দেখা গেল 1 লক্ষ 1.5 লক্ষ মুসলিম ফিলিস্তিনের মধ্যে আজকে তাদের পাশে আমরা দাঁড়াতে পারছি না। আমরা আল্লাহ পাকের কাছে কি জবাব দেব? আমরা শুধু পারছি ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছি, দোয়া চাচ্ছি তাদের জন্য, এটা করতেছি ওইটা করতেছি। আসলে এটা তো এগুলো করলে ফিলিস্তিন বাহিনীর কোনো উপকার আসবে না। ফিলিস্তিন বাহিনীর উপকার আসবে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে দোয়া করব। আল্লাহ চাইলে যে এইভাবে কাবা ঘরকে আল্লাহ তাআলা আবাবিল পাখির মাধ্যমে কাবা ঘরকে আল্লাহ তাআলা রক্ষা করেছিল, সেই আল্লাহ তো এখনো আছে। সেই রব্বুল আলামিন ইজ্জত এখনো আমাদের জন্য রয়েছেন। আমরা মুসলমান কেন হতাশ হব? আমাদের অবশ্যই জয় হবে, কিন্তু আমরা পয়েন্ট ভুলে যাচ্ছি। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, হারাম খানা বাদ দিয়ে দেই, আমরা সঠিকভাবে হালাল খেয়ে খেয়ে আল্লাহর ইবাদত বন্দিগি করে করে 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি ফিলিস্তিন মুসলমানদের জন্য এবং ইসরায়েলি গুন্ডা বাহিনীদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য দোয়া করি। অবশ্যই আমার ইমান, আমার জবান, আমার জিহ্বা যদি ঠিক থাকে, আল্লাহ পাকের সাথে আমার প্রেমের কালেকশন যদি সহি থাকে, শুদ্ধ থাকে, আল্লাহ কখনই মুমিন বান্দার দোয়া ফিরাইয়া দিবেন না ইনশাআল্লাহ। আমরা হচ্ছে আশিকে রাসূল, আমরা শাহজালাল বাবার উত্তরসূরি, আমরা শাহ বাবার উত্তরসূরি, আমরা আউলিয়া কেরামের উত্তরসূরি, আমরা নবী কেরামের উত্তরসূরি, আমরা নবীর সৈনিক, মুসলমান, মুসলিম। আমাদের তো কখনোই হেরে যাওয়ার কথা নয়। বদরের যুদ্ধের দিকে আমরা খেয়াল করি, কতগুলো সৈন্য ছিল? তারা 1000 সৈন্য বাহিনী ছিল, আর মুসলিম মাত্র 313 জন ছিল। 313 জনের জয় হয়েছিল, বিজয় হয়েছিল কেন? একমাত্র ইমানের শক্তি বলে। তাহলে আজকে আমাদের ইমান ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা কি করতেছি? ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছি আল্লাহ তুমি রক্ষা করো। এইভাবে কিন্তু আমাদের মুসলিমদেরকে আল্লাহ রক্ষা করবে না। আল্লাহ রক্ষা করবে 5 ওয়াক্ত নামাজ পড়ে আমরা দোয়া করব এবং তাহাজ্জুদের নামাজ পড়ে আমরা দোয়া করার চেষ্টা করব। ইনশাআল্লাহ মুসলিমদের বিজয় হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ইসলামের জন্য আমরা যদি ফিলিস্তিনকে ভালোবেসে থাকি, ফিলিস্তিনের মুসলমানকে ভালোবেসে থাকি, ভিডিওটি শেয়ার করে দিবেন। এই মূল্যবান কথাগুলো সারা বিশ্বে ছড়িয়ে দিবেন, আমরা মুসলমান যেন এক হইতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।